50 বছর পেরিয়ে বাংলাদেশ কেমন আছে? রাজনীতি আর গণতন্ত্রের চর্চা কি সঠিক? কোন পথে যাচ্ছে অর্থনীতি? বেসরকারি সংস্থা সিপিডির সেমিনারে এমন নানা প্রশ্নের উত্তর খুঁজেছেন বিশিষ্টজনরা। তাদের মতে দারিদ্র্য কমা সত্ত্বেও দেশে বৈষম্য না কমা দুঃখজনক। দেশ কেন দুর্নীতিবাজ ধনী তৈরির কারখানা হয়ে উঠছে তা নিয়েও আক্ষেপ করেছেন কেউ কেউ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি অফিস বহুদিন পর বিশিষ্টজনদের আগমনে সরগরম। উপলক্ষ 50 ইয়ার্স অফ বাংলাদেশ বইয়ের আত্মপ্রকাশ সংকলন করেছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান ও তার সহধর্মিণী অধ্যাপক রওনক জাহান। সেটি প্রকাশের আগে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন বিশিষ্টজনেরা। বলেন, কৃষকের ক্ষমতায়ন ও রেমিটেন্স যোদ্ধাদের অবদানেই অর্থনীতি শক্তিশালী হয়েছে। একই সময়ে অনিয়ম ও উন্নয়ন পাশাপাশি চলেছে। আমার এক্সপোর্টের মাত্র 12% হলো আমার এই রিজিয়নে, কিন্তু ইম্পোর্ট করি 66%। কিন্তু এই রিজিয়নই তো বলা হয় হলো যে এশিয়ান সেঞ্চুরির রিজিয়ন, তাই না? তাহলে আমাকে এই রিজিয়নে আমার যে বিনিয়োগ, আমার যে যোগাযোগ, আমার যে ব্যবসা বাণিজ্য, এগুলোর ত্রিমাত্রিক একটা সংশ্লেষ করে আমাকে আমার প্রতিযোগিতা সক্ষমতায় আমাকে উত্তীর্ণ হতে হবে। ডিসপ্যারিটিটা বেড়ে গেছে এবং লাস্ট যে খবর ওয়ার্ল্ড ব্যাংকের, তাতে হচ্ছে যে বাংলাদেশ ইজ দ্য ফাস্টেস্ট ইনইকুয়ালিটি গ্রোয়িং দেশ ইন দ্য সাউথ এশিয়া। আরেকটা খবর হচ্ছে যে এখানে ধনী হওয়ার গ্রোথ রেটও সবচেয়ে হাই। গবেষকরা বলেন, আগামীর রাজনীতির এজেন্ডা হবে অর্থনৈতিক, সেটি ভালো কাজে না লাগিয়ে দুর্নীতি করছে প্রভাবশালী গোষ্ঠী। করাপশন ইজ দি সোর্স অফ অতি ধনী তৈরির কারখানা হিসাবে। করাপশন অ্যাজ ইম্পিউনিটি, এটার সাথে জাস্টিসের টোটাল কোলাপস একটা হয়েছে। করাপশনের মাধ্যমে আমরা বুঝতে পারি। আরেকটি হচ্ছে করাপশন আগে করাপশন কেন করতাম? আমার সুবিধার জন্য। এখন করাপশন করতে হচ্ছে আমাকে প্রোটেক্ট করার জন্য। মির্জা হাসান গত 50 বছর রাজনৈতিক অবস্থান মূল 3টি রূপ আলোচনা করে বলেছেন, শাসক দল বর্তমানে স্বৈরাচারী ধরনের কর্তৃত্ববাদী দলের রাজনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে, তারা শক্তিশালী করছে। যেভাবে দেশে চলমান রাজনৈতিক ব্যবস্থাকে বহাল রাখা হয়েছে, তাতে কি ব্যাখ্যা শেষ হয়ে যায়? আরও কিছু আমাদের বলার আছে। এ সময় অধ্যাপক রেহমান সোবহান অর্থনীতির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। Short term depositors money which goes into commercial banks was being lent to long term borrowers setting up industry who had begun defaulting on those loans, so that who is now carrying the burden of default? All the millions of depositors in the banking system. 50 years of বাংলাদেশ, ইকোনমি, পলিটিক্স, সোসাইটি অ্যান্ড কালচার বইটি পাঠক হাতে পাবেন আরও 2 মাস পর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।